রমজান আসলে নিত্যপণ্যের দাম বেড়ে হয় আকাশচুম্বী। এমন দৃশ্য দেখে অভ্যস্ত সারা দেশের মানুষ। তবে নারায়ণগঞ্জে গত বছরের তুলনায় এবছর দাম ভোক্তাদের অনেকটাই নাগালের ভেতর। কাঁচা বাজারে দাম বেড়েছে লেবু, শসা আর বেগুনের। ফলের বাজারে আপেল, মাল্টা ও আঙ্গুরের দাম আগের মতো থাকলেও খেজুরের দাম নিয়ে রয়েছে বিতর্ক। চাল প্রতিটা বস্তা 500 টাকা বেশি, তেলের দাম কেজিতে 50 টাকা বাড়ছে। লেবুর দামটা 100 টাকা হলি, লেবুর দাম আমাকে বাতি আনতে হয়, আমাকে বাতি বেচতে হয়। বেগুন 60 টাকা কেজি, তারপরে করলা 100 টাকা কেজি, ভেন্ডি 100 টাকা কেজি। মুরগির দাম স্বাভাবিক থাকলেও 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা দরে। ভোজ্য তেল বাজার থেকে উধাও, আর চালের বস্তা প্রতি দাম বেড়েছে 400 থেকে 500 টাকা। যে 130 টাকা কেজি, আর মরম যে এগুলা কেজিতে 300-400 করে কমছে। 300-310 টাকা কেজি, ডুপ্লিকেট সোনালী 270 টাকা কেজি থেকে 80 টাকা কেজি। চাল ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে সরকারের সফলতা বাড়ত বলে মনে করছেন ভোক্তারা। যদি সিন্ডিকেট এবং চাঁদাবাজি না থাকতো তাহলে আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো কিছু কম থাকে। কিছু কিছু জিনিসপত্রের দাম বাড়তি, যেমন তেল পাওয়া যেতেছে না, লেবু। ভোক্তারা সঠিক মূল্য পাচ্ছে না, কারণ কোনো জায়গায় দেখা যাচ্ছে দোকানদাররা ইচ্ছামতো তাদের মূল্য নির্ধারণ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছর জুড়ে নিত্যপণ্যের বাজার থাকবে ভোক্তাদের নাগালের ভেতর। আর সরকার সবসময় বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দেবে, এমনটাই দাবি সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।